মহানন্দ হালদার একটা গান করি, হরি বল হরি বল। দয়া যদি করো রে দয়া, ওরে আমায় এই দয়া করিও, তোমার চরণে, তোমার চরণে রাখিও। টাকা দিয়ে গেল পার্বতীডাঙ্গা নিবাসী বুদ্ধিমন্ত বাইন মহাশয়ের স্ত্রী। ঠাকুর যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে। দয়া যদি করো রে দয়া, ওই আমায় এই দয়া আরে রাখিও। দয়া যদি করো রে দয়া, আমায় দয়া করিও, তোমার চরণে রাখিও। মায়া মোহে পাকে পড়ে ওরে আমি চাইলে যেতে তোমায় ছেড়ে, যারা এমনি ভাবে বসে হরিনাম শ্রবণ করে তারা কিন্তু জন্ম জন্মান্তরের সাধক সাধিকা। হরিনাম সবার ভালো লাগে না, যার ভালো লাগে বুঝবেন হরির সাথে তার সম্বন্ধ আছে। জন্ম জন্মান্তরের মানুষ। এই জন্যে মহানন্দ হালদার লিখলেন, আমি মায়া মোহের পাকে পড়ে যদি তোমারে ভুলে গিয়ে, তোমার নাম ভুলে গিয়ে থাকি, আমি যদি বিপথে চলে যাই, মা যেমন সন্তানকে ডেকে ফিরায়, সন্তান যদি রাগ হয়ে বিপথে চলে যায়, মা ডাক দেয়, কোকারে যাস না, ছুটে আয় বাবা, তেমনি মায়ের মতো তুমি আমারে ডেকে নিও বান্ধব। যদি আমার চলার পথ ভুল হয়ে যায়, হে হরি রসময়, আমারে তুমি মায়ের মতো ডেকে নিও তোমার চরণ। এই মায়া মোহে পাকে পড়ে তোমায় ছেড়ে
ভুগছি, আমি কোন জ্বালায় আছি, আমার মনে কি চাই, তোমারে ভালোবাসলে ভালো লাগে না কি চাই তুমি তো সবই জানো বন্ধু। হরি বল হরি বল। আমার যাতনা তুমি বুঝে নিও। আরে আমি আছি আছি কি যে যাতনা, ওরে তোমার তাই অজানা তো না, সব কিছু জানো দয়া। আমায় বাঁধনের পর বাঁধনের সে কলুর বলদের মতো ওরে আমায় ঘুরাই যে কত স্বার্থপর আছে সব যত কলু বলদের মতো ওরে আমায় ঘুরাই যে কত স্বার্থপর আছে সব
আজ আমি সব হারা কাঙাল ওরে সেজেছি পথহারা বেহায়া সব কিছু জানো রে দয়া সব হারিয়ে ফেলেছি যা কিছু দিয়েছিলে সব হারিয়েছি সব হারা কাঙাল হয়ে গেছে আজ আমি সব হারা কাঙাল সেজেছি পথহারা সব কিছু জানো রে দয়া
যেদিন আমায় কেউ খুঁজবে না, এমন একটা দিন আবার আসবে, সেদিন তুমি খুঁজো, তুমি আমারে খুঁজে দিও। কারণ সেদিন এখন না বুঝলেও সেদিন বুঝতে পারবো, একমাত্র বন্ধু তুমি আমার। তাই মহানন্দ হালদার তার কলমে দিলেন, জীবন আমার জীবন সন্ধ্যার লগনে ওরে যখন ক্লান্ত চাহনে যাব ভব পারে সন্ধানে। হরি বল। আমার গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল, তোরা ছেলে মেয়ে শিক্ষা দিস, শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান, কিসে বলো হবে এই জাতির কন্যা। জয় হরি বল। আজ এই আনন্দ ধামে সামান্য একটু আনন্দে বিচ্ছুতি করেছি। হরি বল। আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের সরকার, আমরা গর্ব করি আমার ভাই আনন্দকে নিয়ে। তাই আজ এই আসরে, এই মহতীয় অনুষ্ঠানে আলোচনা এবং গান যেখানে পৌঁছিয়েছে, এই আসর থেকে অনেক ভক্ত ভক্তা আমার ভাইকে অর্থ দিয়ে আশীর্বাদ করেছে। এটা দান নয়, এটা আশীর্বাদ। তাই সকলের আশীর্বাদ যেন আমার ভাইয়ের মাথায় থাকে। আমার ভাই দেশ বিদেশে আমার ঠাকুরের নাম করে যেন জয় করে আসতে পারে, এই অর্থের সঙ্গে সেই আশীর্বাদ আছে। আমাদের এদত অঞ্চলের আমাদের মতো আচার্য শ্রীযুক্ত রঞ্জিত গোসাই মহাশয় 100 টাকা হাতে দিয়ে আমাকে বলল, তুমি আশীর্বাদ করে এসো। তাই আমি সেই দাদার কথায় এই আসরে এসেছি। সেই অর্থটা, সেই আশীর্বাদটা আমার ভাই আনন্দর হাতে তুলে দেওয়ার জন্য। যে সময়টা আমি নষ্ট করেছি, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রেমানন্দ হরি বলো। হরি বল। গুরুচাঁদ ঠাকুর বললেন, জাতির উন্নতি লাগি হও সবে স্বার্থ ত্যাগী, দিবারাত্রি চিন্তা করো তাই। জাতি ধ্যান, জাতি জ্ঞান, জাতি মোর ভগবান, জাতি ছাড়া অন্য চিন্তা নাই। এমনও মানব জগতে এসেছে। তৎকালীন সময়ে দুর্গাপুর নিবাসী ঈশ্বর বলের ছেলে তারিণী বল ডাক্তারি পড়া তার শেষ হয়ে যখন MBBS ডাক্তারের পরীক্ষা দেবে,
বাবার সব অর্থ ব্যয় হয়ে গেল। তৎকালীন সময় 28 টাকা ফি দিতে হবে ডাক্তারি পরীক্ষার জন্য। 28 টাকা, সে তো একটা দুটো টাকা না, সেই সময়কার 28 টাকা। কি করেছে আমাদের জন্য গুরুচাঁদ ঠাকুর একবার বুঝলাম। এমন বান্ধব জগতে এসেছিল, তার জন্য এক বিন্দু নয়নের জল ফেললাম না। ঈশ্বর বালা, ঈশ্বর বল বলল, প্রভু তোমার কথাই তো তারিণীকে ডাক্তারি পড়িয়েছিলাম, কিন্তু পরীক্ষায় 28 টাকা তো আর ফি দিতে পারছি, তারিণী যে পরীক্ষায় বসতে পারছে না। আমা চুপ করে মন দিয়ে শোনো মা, বুঝতে পারবা ঠাকুর কি করেছে। তাই তারিণী এহেন কথা শুনে মনে মনে ভাবলো, জীবন রেখে আর কাজ নাই। বাবা গুরুচাঁদের মনের আশা পূর্ণ হলো না। আমার দ্বারায় নির্যাতিত নিপীড়িত শত শত দরিদ্র মানুষ চিকিৎসা পাবে, সে চিকিৎসা তো আমি দিতে পারলাম। আমি আত্মবিসর্জন দেব, আত্মহত্যা করব। গুরুচাঁদ ঠাকুর ঈশ্বর বলকে বলল, ও ঈশ্বর, তারিণী শুধু তোমার ছেলে না, তারিণী আমারও ছেলে। তুমি চিন্তা করো না, পরীক্ষার ফি 28 টাকা ওড়াকান্দির বাড়ির থেকে যাবে। ঈশ্বর বালা ডাক দিয়ে বলল, প্রভু আজ থেকে ছেলে তোমার চরণে দিয়ে দিলাম। এহেন বান্ধব ঠাকুরের চরণে পড়ে গেল। তারিণী সেই কথা শুনে এসে গুরুচাঁদ ঠাকুরের চরণ তলে পড়ে চোখের জলে পা ধুয়ে দিচ্ছে। বাবা, ও বাবা, পরীক্ষা দিল, ডাক্তারি পরীক্ষায় পাশ করলো, পোস্টিং হলো তৎকালীন সময় বার্মাদেশ। গুরুচাঁদ ঠাকুরের চরণে পড়ে বলল, বাবা সেই সুদূর বার্মা দেশে আমার চাকরি হয়েছে, সেখানে যেতে হবে ডাক্তারি করতে। মেডিকেল বড় বড় অফিসারের সঙ্গে এখনো আমার শিক্ষার বাকি, তাদের কাছ থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হবে। বাবা, ও বাবা, আমি দূর দেশে যাব, তুমি কথা দাও তুমি আমার সঙ্গে যাবো। বাবা, আমার গুরুচাঁদ বলেছিল, তারিণী আমি তোর কথা দিলাম, আমি তোর সাথে থাকবো, তুই যেখানে থাকবি আমি যেখানে থাকবো। তারিণী তোরে কথা দিলাম। তারিণী যথারীতি বার্মা দেশে গিয়ে গুরুচাঁদের স্মরণ করে আর তার ডাক্তারি কাজ করে। বিলেত থেকে ডাক্তার, জাপান থেকে ডাক্তার এসে সেখানে বড় বড় ডাক্তারের সাথে তারিণী ঘুরে ঘুরে সিনিয়র ডাক্তারদের কাছ থেকে তার শিক্ষা অর্জন করে। এইভাবে তার শিক্ষা জীবনে মানুষের উপকার করছে, প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, মানুষ ভালো হচ্ছে। এমতো অবস্থায় হঠাৎ বড় এক ডাক্তারের ছেলে, তার এমন রোগ হয়েছে, সেই ডাক্তার তার ছেলেকে নিয়ে আমেরিকা, জাপান, ইংল্যান্ড সব জায়গায় ঘুরে ঘুরে সব বড় বড় ডাক্তার দেখানো হয়ে গেছে। বলছে আপনার ছেলে আর বাঁচবে না। ওদিকে কি হয়েছে? আপনার ছেলের যে রোগ হয়েছে, আপনার ছেলে আর বাঁচবে না। একজন বড় ডাক্তার, চোখের জল তার স্ত্রী আর সে ছেড়ে দিয়ে বলছে, নিজে ডাক্তার হয়েও ছেলেকে বাঁচাতে পারলাম না, এই সন্তান বাঁচবে না। তাই সমস্ত চেষ্টা ছেড়ে দিয়ে সেই বার্মায় এসে সন্তানকে নিয়ে তারা দুইজন চোখের জলে ভাসে।
কোমায় চলে গেছে, 2 দিন পরে মারা যাবে ছেলেটা। ডাক্তারের স্ত্রী রাত্রেবেলা ঘুমিয়েছে, স্বপ্ন দেখছে কে যেন একজন মানুষ এসে বলছে, তোদের কাছে একজন ডাক্তার এসেছে না, তারিণী ডাক্তার, তোর ছেলেকে তারে দেখা। ঘুম ভেঙে স্বামীকে বলছে, শুনছো স্বামী, তোমার কাছে কিছু বলতে চাই আমি। ওরা তো ইংরেজিতে কথা বলে। বাঙালি ডাক্তার একজন, তারিণী। বলছে, আমি স্বপ্নে দেখেছি তোমাদের মধ্যে কোনো বাঙালি ডাক্তার আছে। বলছে, কেন আছে তো? বলছে, আমার মনে বলছে আমার সন্তান যদি ওই ডাক্তার দেখে, আমার সন্তান ভালো হয়ে যাবে। বড় ডাক্তার বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও তো আমাদের চাইতে কত নিচু, জুনিয়র ডাক্তার, ও তো আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বলছে, না, আমার মন বলছে ওই ডাক্তার দেখলে আমার ছেলে ভালো হয়ে যাবে। ছেলে বেহুশ, 2 দিনের মধ্যে ছেলে মারা যাবে। স্বামীর চরণে পড়ে বলছে, তুমি আমার কথা একবার শোনো, শুধু ওই ডাক্তারকে একবার দেখা। বড় ডাক্তার গিয়ে তারিণীকে বলছে, তারিণী, তুমি তো জানো আমার ছেলের বড় রোগ হয়েছে, ও বাঁচবে না, সবাই বলে দিয়েছে, কিন্তু আমার স্ত্রী বলছে তুমি দেখলে আমার ছেলে ভালো হবে। তারিণী অবাক হয়ে গেছে, আপনারা এত বড় বড় ডাক্তার, আমি কি চিকিৎসা করব? আমি তো আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। বলছে, না তারিণী, দেখো তো তুমি একবার চিকিৎসা করে। একটা মাত্র সন্তান এসে যদি চলে যায়, এই জগতে মা বাবা বলে ডাকার আর কেউ নাই তারিণী। চোখের জল সইতে না পেরে তারিণী মনে মনে চিন্তা করেছে, আমি কি ঔষধ দেব? গিয়ে বলছে, দেখি ছেলের রিপোর্টগুলা, সমস্ত রিপোর্ট দেখেছে, যে রোগ হয়েছে সেই রোগের যে ঔষধ প্রেসক্রিপশনে দেখেছে, সেই ঔষধ দিতে তাকে কেউ ভুল করে না। যত ধরনের ঔষধ তার দেহে প্রয়োগ করার প্রয়োজন, সমস্ত ঔষধ প্রয়োগ করা হয়ে গেছে। এখন তারিণী চিন্তা করেছে, আমি আর কি ঔষধ দেব? যে সমস্ত ঔষধ দেওয়ার দরকার সমস্ত দেওয়া হয়ে গেছে, আমি কি ঔষধ দেব? তাই মনে মনে চিন্তা করেছে, ঔষধ দেওয়ার তো ক্ষমতা আমার নাই। তাই ওই দেখবেন অনেক ইনজেকশন আছে, একটাই পাউডার থাকে আর একটা ডিস্টিলটার থাকে। ওই ডিস্টিলটার সিরিঞ্জে নিয়ে পাউডারের মধ্যে দিয়ে গুলে তারপরে আবার সিরিঞ্জে ভরে রোগীকে দেওয়া হয়। তারিণী একটা ইনজেকশনের সিরিঞ্জ ধরে ওই ডিস্টিলটা উঠিয়ে বলছে, গুরুচাঁদ, এই ইনজেকশনের মধ্যে কি ওষুধ দেব আমার জানা নাই বাবা, আমার ঔষধে জানা নাই, তবে ইনজেকশন আমি দেব। এর মধ্যে কি ঔষধ দিলে এই ছেলেটা ভালো হবে, তুমি সেই ঔষধ দিয়ে দিও। ঔষধের মালিক তুমি বাবা, তুমি না বলেছিলে তারিণী তোর সাথে থাকবো, আজ তুমি এই রোগীর চিকিৎসা করো বাবা। গুরুচাঁদের শরণ নিয়ে ওই ইনজেকশনটা ধরে ছেলেকে পুশ করেছে। 2 ঘন্টা পরে ছেলেটি চোখ মেলিয়ে মাকে বলছে, ও মা, আমারে খেতে দে, আমার ক্ষুধা লাগছে। বড় ডাক্তার তাকিয়ে আছে, তারিণী কি ঔষধ দেয় দেখতে হবে। তারিণীকে বলছে, তারিণী, তুমি তো শুধু ডিস্টিলটার দিলে, আমি তো তোমার দিক তাকিয়েই ছিলাম, তুমি তো কোনো ঔষধ দাও নাই। বলো তারিণী, তুমি কি ঔষধ দিয়েছো? আমারে একবার বলো, তুমি কি ঔষধ দিয়েছো তারিণী? তারিণী বলছে, ডাক্তার বাবু, ঔষধ আমি দেই নাই, তবে ঔষধ একজন দিয়েছে।
আমি যার ভরসা করে চলি, আমার সেই ডাক্তার ঔষধ দিয়েছে। বলছে তোমার ডাক্তার কে? ওরা কান্দি থাকে, গুরুচাঁদ ঠাকুর, তিনি ঔষধ দিয়েছে, তার ঔষধে ভালো হয়েছে আপনার ছেলে। হরি বল। হরি বল, হরি বল, হরি। স্বামী স্ত্রী দুইজনে মিলে তারিণীর চরণে পড়ে বলছে, তোমার সেই ডাক্তার, আমার কি জীবনে ভাগ্য হবে সেই ডাক্তারকে দেখা? না, তিনি ওড়াকান্দি থাকেন। তাই তারিণী, আমি 7 সমুদ্রের ওপার থেকে এসেছি, আর যে ডাক্তার ঔষধ দিয়েছে আমার সন্তান ভালো হয়েছে, সেই ডাক্তার তো আমার দেখা হলো না। তবে তুই আমার আশীর্বাদ করিস ভাই, আমি যদি জগতে আবার আসি, যেন 7 সমুদ্রের পাড়ে জন্ম না নিয়ে, যে ভক্তের মাজারে জন্ম নিলে তোর সেই ডাক্তারকে দেখা যায়, তোর সেই গুরুচাঁদকে চরণ ধলি পাওয়া যায়, সেই জায়গায় যেন আমার জন্ম। তোর মতো হরিভক্তের চরণ ধুলি দে ভাই, যার সাথে স্বয়ং হরি থাকে। তাই ডাক্তার আর তার স্ত্রী তারিণীর চরণ ধুলি অঙ্গে মাখাচ্ছে। মহাজন, তুই তোর চরণের ধুলিতে যথারীতি বছর পার হওয়ার পরে তারিণী ধীরে ধীরে বাড়িতে আসার পরে ওরা কান্দি গিয়েছে। গুরুচাঁদের চরণে পড়ে বলছে, বাবা তুমি কথা দিয়েছিলে সাথে থাকবা, বাবা তুমি তো সাথে থেকেছিলে, বাবা আমি বুঝতে পেরেছি সকল সময় তুমি আমার সাথে ছিলে। দাও বাবা তোমার চরণের ধুলি দাও, জানো তোমার চরণের ধুলি নিয়ে এই তারিণী সারা জীবন তোমার চরণ ভরসা করে থাকতে পারে। হরি বল, হরি বল। তাই তার বিনীত নিবেদন মহানন্দ হালদার তার চরণে করেছে। আমার জীবন সন্ধ্যার লগনে যখন ক্লান্ত চরণে সংসারের কাটনি কেটে কেটে যখন আমার দেহ ক্লান্ত হয়ে যাবে, সেই দিন তোমার দয়ার তরি ঘাটে এনে আমারে তোমার চরণ তরিতে পৌঁছে দিও প্রভু, যেন তোমার চরণ তরিতে স্থান নিতে পারি। তাই তিনি কলমে দিলেন, আমার জীবন সন্ধ্যার লাগনে যখন ক্লান্ত চরণে যাব পারে সন্ধানে, তোমার দয়ার তরি ঘাটে এনে
ভূমিকাতে তারক গোসাই সভ্য